আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। মেরিন ড্রিমারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অনেক অপেক্ষার পর আমাদের আসল ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে। তো শুরু করার আগে অবশ্যই আমি একটি জিনিস তোমাদের কাছে বলতে চাই যে মানুষ মাত্রই ভুল হয়। তো আমি পড়ানোর সময় যদি কোনো প্রকার ভুল হয় অবশ্যই তা আমাকে জানাবে, আমি ঠিক করার চেষ্টা করব। এটি আসলে আমাকে না বলে বাহিরে আলোচনা করলে, মনের ভিতরে রাখলে আসলে জিনিসটা অনেক কখনো সলভ হবে না। তো সলভ করার জন্য অবশ্যই আমাকে জানাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার মেসেঞ্জারে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি এর সমাধানের চেষ্টা করব। তো সবার ইচ্ছা অনুযায়ী যে পদার্থবিজ্ঞান ক্লাসটি আসলে কবে শুরু হবে, সাধারণ জ্ঞান তো আসলে পড়লেই হয়, সাধারণ জ্ঞান আসলে ক্লাসের প্রয়োজন পড়ে না। পদার্থবিজ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত এই জিনিসগুলোই আসলে ক্লাসের বেশি প্রয়োজন পড়ে। তো আমরা আল্লাহর নামে শুরু করি। আমাদের সবার আগে মনে রাখতে হবে একটি জিনিস, আমাদের কোশ্চেন অ্যানালাইসিস ভিডিওতে আমি এই জিনিসটি বলেছি, আমাদের প্রতিটি প্রশ্নের মান 0.5। আমাদের এইটা থেকে কিছু হলেও বোঝা যায় যে আসলে প্রশ্নের মানটা কঠিন হবে না, সহজ হবে। 1 মার্কের কোশ্চেনের চাইতে অবশ্যই 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 হাফ মার্কের কোশ্চেনের মান অনেক সহজ হবে। তো আসলে আমরা ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়টি দিয়ে শুরু করব, কিন্তু এই অধ্যায়টি তোমরা ক্লাসে পড়েছ অনেকবার, তোমাদের কলেজে অনেকবার পড়ানো হয়েছে, ভার্সিটি কোচিংয়ে, ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে সব জায়গায় পড়ানো হয়েছে। তো আমরা চেষ্টা করব যে আসলে যতটুকু প্রয়োজন আমাদের, আমি জানি যে মোটামুটি সবার বেসিক ক্লিয়ার, তারপরেও বেসিক ক্লিয়ার না থাকলেও তোমরা এই ক্লাসটি করো। যাদের সমস্যা হয়েছে তাদের ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আসলে এখানে চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত আকারে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসার সম্ভাবনা 100%, সেগুলি পড়ার। আসলে হিউজ পরিমাণ পড়ে কিছু মনে রাখতে না পারার মাঝে সফলতা নেই। সফলতা হচ্ছে তুমি যতটুকু পড়বে এতটুকু পরীক্ষার মধ্যে ডেলিভারি করতে। আরেকটি কথা হচ্ছে এই পরীক্ষার একদিন পর, এই ক্লাসটির একদিন পর এক্সাম হবে এই অধ্যায়ের উপর। এই অধ্যায়টি যদিও খুবই ছোট, আসলে তোমরা যারা পড়েছো অবশ্যই জানো এই অধ্যায়টি আসলে বলতে গেলে কিছুই নেই। তো সেই জন্য এখান থেকে প্রশ্ন খুব কম আসে, সেই জন্য আমরা চেষ্টা করব 10 থেকে 15 মার্কের একটি কোশ্চেন মানে MCQ পরীক্ষা নেওয়ার। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, আমরা ক্লাস শুরু করি। প্রথমে আসি রাশি। রাশি সাধারণত কত প্রকার? রাশি সাধারণত 2 প্রকার, মৌলিক রাশি, যৌগিক রাশি। রাশি বলতে কি বোঝানো হয়েছে যে আসলে এককগুলো, যে আমরা যে দৈর্ঘ্য পরিমাপ করব, দৈর্ঘ্য পরিমাপ করতে আমাদের কী লাগে, একটি দৈর্ঘ্য পরিমাপ করতে শুধু এতটুকু দৈর্ঘ্য, এই জিনিসটা আমরা বুঝতে পারলেই হয়ে গেল। কিন্তু যৌগিক মৌলিক দৈর্ঘ্য জিনিসগুলো এগুলো। আর যৌগিক রাশি যেমন ধরো শক্তি কিংবা বল কিংবা ত্বরণ, জিনিসটা কি? ত্বরণ মানে কি? যে প্রতি মিনিটে কতটুকু গতি বাড়তেছে, কতটুকু যাচ্ছে, এটা হলে তাও ছিল, এটাও না। ত্বরণ হচ্ছে মানে কি, কতটুকু বেশি শক্তি করতেছে, মানে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, মানে বেগ কতটুকু বৃদ্ধি পাচ্ছে। তো সেই হিসাবেই মৌলিক এবং যৌগিক এই জিনিসটি অনেক অনেক ইম্পর্ট্যান্ট আসেই এই জিনিসগুলো, যে মৌলিক রাশি কোনগুলো, যৌগিক রাশি কোনগুলো, এগুলো মনে রাখবে। তো দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে কেলভিন আর মোল, এই দুটি জিনিসও ইম্পর্ট্যান্ট। আমি কয়েকটি জায়গায় দেখেছি প্রশ্নে, সেজন্যই আসলে এই জিনিসগুলোর সংজ্ঞা সহ দেওয়া। কেলভিন, পানি ত্রয়োদবিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে 1 কেলভিন বলে। এই জিনিসটি আমরা সবাই জানি। 1 কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়? আচ্ছা, মোল, যে পরিমাণ পদার্থ C12 পরমাণুর 0.01 কেজি ভরের সমান পরমাণু থাকে তাকে 1 মোল বলে। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া যে এই সংজ্ঞা তো আসবে না, তাহলে কি আসবে? এই সংজ্ঞা থেকে অনেক অনেক MCQ তৈরি করা সম্ভব, তো এগুলো তোমরা মনে রাখবে।
আরেকটি জিনিস সবচাইতে বেশি যেটি আসে সেটি হচ্ছে আমাদের এককগুলো, মাত্রাগুলো। তো একক এবং মাত্রা, আমরা প্রথমেই মাত্রাগুলো শিখব। এককগুলো মূলত আমরা মোটামুটি পারি, আর না পারলেও আমরা আসলে পরবর্তীতে দেখছি এককগুলো কী কী, কিন্তু মাত্রাটি খুবই বেশি ইম্পর্টেন্ট। যা মাত্রাটি আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করেছি, যে র্যান্ডমভাবে আমরা যদি দেখা যায় কাজের মাত্রা পড়লাম, মুখস্থ করলাম, শক্তির মাত্রা, গতিশক্তির মাত্রা, বিভব শক্তির মাত্রা, আসলে পরবর্তীতে উল্টোপাল্টা হয়ে যায়। আমরা মোটামুটি সব দেখেছি যে মাত্রাগুলো এম, এল, পার, টি, এই তিনটা জিনিস দ্বারাই নির্ণয় করা হয়। এই তিনটি জিনিসকে আমরা আস্তে আস্তে সিরিয়াল করেছি, 1, 2, 3, 4, 5, 6টি। আচ্ছা, এই 6টি থেকে প্রথমেই আসে সর্বোচ্চ। আমরা আসলে সর্বোচ্চ বলতে এখানে কোনো র্যাঙ্কিং বোঝাচ্ছি না, এখানে আসলে মাত্রার যে পরিমাপ এগুলো নিয়ে আমরা বলতে যাচ্ছি। সর্বোচ্চ দেখে এম, এল স্কোয়ার, পার, টি স্কোয়ার। এই মাত্রার রাশিগুলো কী কী? কাজ, শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, তাপ, টর্ক। এম, এল, পার, টি। আচ্ছা, এখন আসি এম, এল স্কোয়ার, পার, টি। আচ্ছা, এটি ছিল এম এল স্কোয়ার পার টি স্কোয়ার, এটি হচ্ছে এম এল স্কোয়ার পার টি, কৌণিক ভরবেগ এবং প্লাঙ্কের ধ্রুবক। তারপরে এম পার এল টি স্কোয়ার, পীড়ন, চাপ, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এম পার টি স্কোয়ার, পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি। এখানে এম নেই। এল পার টি স্কোয়ার, ত্বরণ এবং মহাকর্ষীয় প্রাবল্য। জাস্ট পার্টি, কম্পাঙ্ক, কৌণিক বেগ। আচ্ছা, আমরা পরবর্তী পেজে চলে যাই। এই যে এই কথাটি আমরা বলছিলাম যে এককও আমরা পড়ব, কিন্তু একক আসলে এতগুলোর এককের প্রয়োজন পড়ে না। যে জিনিসগুলোর এককের প্রয়োজন পড়ে আমরা সেই জিনিসগুলো একক পড়ব। তার আগে তোমাদের আসলে বলতে চাই, আমরা এতদিন যাবৎ আমাদের কোর্স সম্পর্কে জানিয়ে এসেছি। তো এই কোর্সটি আসলে আজকে থেকে আমরা সামনে আনার চেষ্টা করব। এই যে আলহামদুলিল্লাহ আমাদের সব গোছানো হয়ে গেছে বলে আজকে আমরা কোর্সটি তোমাদের সামনে আনলাম। আমাদের দুটি কোর্স, একটি কোর্স হচ্ছে এক্সাম প্লাস ক্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি এখন 7 মিনিট 8 মিনিট চলছে। 8 মিনিটে একটি অধ্যায়ের অর্ধেক শেষ হয়ে গেছে। তো এভাবে আমরা গণিত এবং পদার্থ সবগুলো ক্লাস শেষ করব, সাথে বাংলা এবং ইংরেজি। আমরা পরবর্তীতে আমরা এই ক্লাসের পরেই আমরা বাংলা ক্লাস দিব। তোমরা দেখতে পারবে আসলে ডেমো ক্লাস যে আসলে কতটা ইম্পর্টেন্ট হয়, এবং প্রতিটি ক্লাসের পরে মাস্ট পরীক্ষা থাকবেই। তো সেই কাঙ্ক্ষিত কোর্স সম্পর্কে তোমাদের সামনে আনলাম। সেটি হচ্ছে 80 ঘন্টার কোর্স। এক্সাম থাকবে 40টি, মডেল টেস্ট 10টি, সাবজেক্ট ফাইনাল। এই কোর্সের রুটিনও আমরা অলরেডি বানিয়ে ফেলেছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ রুটিন। তো এখানে সব কিছুই আছে। আমরা এই যে সাবজেক্ট ফাইনাল, সলভ ক্লাস, এগুলো সম্পর্কে আমরা আলাদা ভিডিও দিব। আমরা প্রথমেই এই কোর্সে আরও কী কী যুক্ত করা হয়েছে এবং কিভাবে তোমরা যুক্ত হতে পারবে এই কোর্সে, সেই সম্পর্কে কিছু জিনিস ধারণা দিই। সবার প্রথম হচ্ছে যে আমরা যুক্ত করেছি মেরিন বিচিত্রা পিডিএফ। মেরিন বিচিত্রা পিডিএফটি আসলে মেরিন বিচিত্রা বইটি খুবই গুরুত্বপূর্ণ, এবং সাথে মেরিন ড্রিমার আমাদের কোচিংয়ের নিজস্ব পিডিএফ বইটি আমরা প্রকাশ করছি। এই পিডিএফ বইটি আসলে একটু অগোছালো, জাস্ট এমসিকিউ, সিকিউ অনেকভাবে একটু অগোছানো রয়েছে। তো এটি, এবং সাথে থাকছে একটি টি শার্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা এই কোর্সটিতে জয়েন করব কিভাবে। এই কোর্সের জন্য একটি নির্দিষ্ট ফি আমরা রেখেছি, তা হচ্ছে 3000 টাকা। তো 3000 টাকা থেকে অবশ্যই কিছু ডিসকাউন্ট তোমরা পাবে। সেই ডিসকাউন্টটি কিভাবে হবে? প্রথম যে জয়েন করবে সে পাবে 1200 টাকার ডিসকাউন্ট, তার মানে সে পাবে 1800 টাকায়। প্রথম 10 জন পাবে 1000 টাকা স্যার, অর্থাৎ 2000 টাকায়। প্রথম 50 জন পাবে 500 টাকা স্যার, এবং প্রথম 100 জন পাবে 100 টাকা স্যার। তো এই কোর্সগুলো তোমরা যারা নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 019074838
962 এই নাম্বারে যোগাযোগ করবে। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করব এবং সেখানে আমাদের পিডিএফ, মেরিন বিচিত্রা পিডিএফ, মেরিন ড্রিমার, তারপরে যত প্রকার পরীক্ষা আছে, ক্লাস আছে, সব সেখানে নেওয়া হবে। আরেকটি কোর্স হচ্ছে আমাদের এক্সাম বেস, যারা আসলে ক্লাস করে অভ্যস্ত, ক্লাস আসলে প্রয়োজন পড়ে না, যাদের বেসিক অনেক স্ট্রং, তাদের জন্য এক্সাম বেসটি। তো এক্সাম বেসে আসলে কী কী আছে, 40টি ডেইলি এক্সাম, দুঃখিত এই জিনিসটি 40টি হবে না, এই জিনিসটি 60টি হবে, 60টি ডেইলি এক্সাম, 10টি মডেল টেস্ট, 10টি সাবজেক্ট ফাইনাল, মেরিন বিচিত্রা পিডিএফ, মেরিন ড্রিমার পিডিএফ। তো এই কোর্সও সেম, এই কোর্সে এনরোল করতে তোমাদের 1000 টাকা কোর্স ফ্রি, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই অবশ্যই আমাকে পাবে, এবং এই কোর্স ফ্রি থেকে প্রথম 100 জন পাবে 200 টাকা ছাড়। তো আশা করব তোমরা সবাই জয়েন করবে এবং ইনশাল্লাহ ভালো কিছু পাবে তোমরা। তো আসা যাক, আমাদের ক্লাসে ফিরে আসা যাক। দৈর্ঘ্যের একক মিটার তাকে প্রকাশ করা হয় এম দ্বারা, ভরের একক কিলোগ্রাম তাকে প্রকাশ করা হয় কেজি দ্বারা, আর সময়ের একক সেকেন্ড তাকে প্রকাশ করা হয় এস দ্বারা। সরি দেখা যাচ্ছিল না। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, একে প্রকাশ করা হয় এ দ্বারা। তাপমাত্রার একক কেলভিন, একে প্রকাশ করা হয় কে দ্বারা। পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল, একে প্রকাশ করা হয় মোল দ্বারা। আচ্ছা, তারপরে তোমাদের আমি কিছু বাড়ির কাজ দেব, যেগুলো আসলে তোমরা আমাকে গ্রুপে জানাবে যে কি কি আছে। স্লাইড ক্যালিপাস এবং ভার্নিয়ার ধ্রুবক, এই ক্লাসটি বিষয় দুটি তোমরা আগে দেখবে, তার পরবর্তীতে আমি আবার বিশ্লেষণ করে জানাবো। আচ্ছা, আর এই অধ্যায় থেকে সবচাইতে বেশি পরিমাণে যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে শতকরা ভুলের পরিমাপ কত, এই প্রশ্নটি সবচাইতে বেশি পরিমাণে এসেছে। তো আমরা চেষ্টা করি আসলে এইটি সহজে সমাধান করার। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে প্রকৃত মান মাইনাস পরীক্ষালব্ধ মান ভাগ প্রকৃত মান ইন্টু 100, এটি হচ্ছে সূত্র। তো আমরা একটি ম্যাথের মাধ্যমে এই জিনিসটি দেখি। 10 মিটার দৈর্ঘ্য, আচ্ছা 1 মিটার সমান 1000 সেন্টিমিটার, 10 মিটার সমান 10,000 সেন্টিমিটার, এবং ত্রুটির পরিমাণ হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, আমরা ধরে নেই পরীক্ষালব্ধ ফল হচ্ছে 1000, ধরে নেইনি এটি আসলে পরীক্ষালব্ধ মান। আমরা যেহেতু এমসিকিউ করব সেহেতু আমরা জাস্ট সংক্ষেপে করার চেষ্টা করছি। -10, তো কত থাকে আসো দেখা যাক। এখানে 0, এখানে 9990, এটি হচ্ছে পরীক্ষালব্ধ মান। তো আমরা এখানে আসো দেখা যাক, এখানে প্রকৃত মান হচ্ছে 10,000 মাইনাস 9,990 ভাগ হচ্ছে প্রকৃত মান 10,000 ইন্টু 100%। তো এখানে থাকে উপরে 10, নিচে থাকে 1 2 3 4, একটি শূন্য কাটা 100%। তো যখন এই জিনিসগুলি উপরে চলে যাবে তখন 0., আচ্ছা আমরা এভাবেই রাখি, এভাবে ক্যালকুলেটারে দিয়ে দিলেই হয়ে যাবে ইন্টু 100%। এটি কিন্তু আসলে উত্তর। এই উত্তরটি যখন আমরা নিব তখন এর উত্তর আসবে 0.01%। কারণ কি, এই যে এই 100 কাটা, এই 100 কাটা, তারপরে নিচে যেহেতু 10, তার মানে এখানে দুটি সংখ্যা যাবে। আলহামদুলিল্লাহ, এভাবেই পাওয়া যাবে আমাদের উত্তর। আর এটি ক্যালকুলেটারের মাধ্যমে করে ফেলতে পারবে, যেহেতু 100 ms ক্যালকুলেটর অ্যালাউ। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন সলভ করি। আসলে এত সহজ প্রশ্ন আসে না, আমরা সলভ করি দেখি। স্লাইড ক্যালিপাস দ্বারা কোনো ঘনকের বাহুর পরিমাণ 2% ভুল হলে ওই আয়তন পরিমাণে কত শতাংশ ভুল হবে? আচ্ছা, আয়তন পরিমাপের সূত্র কি?
আয়তন পরিমাপের সূত্র হচ্ছে যে কোনো বাহুর স্কয়ার, বর্গক্ষেত্র যখন হয়ে থাকে, আর যেহেতু ঘনক অবশ্যই এটি বর্গক্ষেত্রই হবে। তো আয়তন দৈর্ঘ্য যদি এ হয় তাহলে প্রকৃত আয়তন হবে এ স্কয়ার, এবং পরিমাপকৃত আয়তন হবে, যেহেতু 2% ভুল আছে সেহেতু 0.02 স্কয়ার। এটিকে উত্তর করলে আসলে এরকম আসে। আচ্ছা, ভুলের হার নির্ণয়ের ক্ষেত্র সমান সমান x মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু, এখানে এক্স হচ্ছে প্রকৃত মান, ওয়াই হচ্ছে পরীক্ষালব্ধ মান, এক্স হচ্ছে প্রকৃত মান। তো 1.0612 মাইনাস 1 যদি করি তখন থাকে 0.0612 স্কোয়ার বাই স্কোয়ার ভাগ 100। তো এভাবেই আসলে ফল পাওয়া যায়। তোমরা বুঝতেই পারছো যে আসলে কীরকম প্রশ্ন আসতে পারে। তো এরকম আরেকটি প্রশ্ন আছে, এই প্রশ্নটির সলভ আমি নিজে করব না, এই প্রশ্নটি তোমাদের বাড়ির কাজ থাকবে, কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিই আসলে কিভাবে হবে। বৃত্তের ব্যাসার্ধ 2.5 প্লাস মাইনাস 2 হলে এর ক্ষেত্রফলের পরিমাণের ত্রুটি কত, তার মানে কি ভুলের হার কিংবা ত্রুটির পরিমাপটা আসলে এখানে জানতে চাওয়া হয়েছে। তো এখানে ত্রুটি কত, শতাংশ না, এটা সরাসরি কত ত্রুটি হতে পারে। তো আমরা এখানে এই যে প্লাস মাইনাস 2 দেখতে পাচ্ছি, এটি কিন্তু আসলে ত্রুটি। এটিকে তোমরা ত্রুটি, এটিকে প্রকৃত মান ধরবে। এবং বৃত্তের ক্ষেত্রফলের জন্য আলাদা সূত্র আছে, এটিও তোমরা মাথায় রাখবে, রেখে এটি করবে এবং করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এর উত্তর কত হয়। আজকের মতো ভালো থেকো, সবাইকে আবারও আমার মেরিন জিমারের পক্ষ থেকে স্বাগতম। এবং তোমরা যদি অবশ্যই চান্স পেতে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও, তোমরা অবশ্যই কোর্সটিতে ভর্তি হয়ে দেখতে পারো। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।